কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। এই বীর্য হলো ওই ডেড বডির বীর্য, এটা অন্য কোনো বাইরের বীর্য না। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন, আগামী চক্রবর্তী এবং প্রীতিলতা চক্রবর্তী, আমি উনাদের প্রতি সম্মান রেখে, মৃতদের প্রতি সম্মান রেখে বলছি যে উনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে এটা আপনারা জানেন, এটা যাদের অভিজ্ঞতা আছে, এই বীর্য বের হয়ে যায়, মলমূত্র বের হয়ে যায়। এই বীর্য হলো ওই ডেড বডির বীর্য, এটা অন্য কোনো বাইরের বীর্য না। আর এটা আমরা একটা দেখছি যে একজন ডোমের কথা একটু প্রচলিত হয়েছে, সেখানে কিন্তু বলছে যে তার বীর্য বের হয়েছে, অর্থাৎ ভিকটিমের। যে কেয়ারটেকার বিদ্যুৎ দাস শ্মশানের গার্ড, সে একাই থাকে শ্মশানে। বিদ্যুৎ দাসের সাথে আমরা কথা বলেছি, তিনিও কোর্টে 164 ধারা জবানবন্দি দিয়েছেন। বিদ্যুৎ দাসের সামনে গিয়ে সে খুব টায়ার্ড হয়ে পড়ে এবং বলে যে দাদা আমাকে একটু পানি দাও, আমাকে একটু আশ্রয় দাও, আমি তো গণপতি স্যার সহ 4 জনকে খুন করে চলে আসছি, আমি এবং সিদ্ধার্থ দাসের বক্তব্যে কোর্টের জবানবন্দিতে একটা কথা উঠে এসেছে, তার পূর্বপুরুষদের জমি এরা কিনেছিল। পূর্বপুরুষদের জমি সম্ভবত যেটা একটা শোনা গেছে একটু বেশি মূল্যে কেনা হয়েছিল। ওই জমি কেনাটা হয়তো তারা বা তাদের তাদের বংশরা, শরিকরা, তারা ওটা ভালোভাবে নেয় নাই। এবং তারা শরিকরা যারা আছে তারা সবাই টাকা যেটা পাওয়ার কথা, তাদের অংশীদাররা ওই টাকাটা পায় না। আনুপাতিক হারে তাদের যে ইয়েটা আছে শরিকরা, এটা তারা টাকাটা পায় না। তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি।